ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ভিএসসি একাডেমি। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার, দুদিন ধরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল বন্ধ কেন? আমি বলেছিলাম যে আপডেট আসছে, এই কারণেই পোর্টাল বন্ধ। এবং আজকে দেখো, আবার নতুন করে কিন্তু পোর্টাল ওপেন হচ্ছে এবং পোর্টাল খুব সুন্দরভাবে কাজ করছে। এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে সেটা হচ্ছে মূলত ওবিসি সংক্রান্ত আপডেট। এবং আমি এখানে শুধুমাত্র ওবিসি সংক্রান্ত আপডেট হিসাবেই এটাকে ধরবো না। আমার ওবিসি আপডেট তো এটা অফিসিয়ালি জানানো হয়েছে, সেই সঙ্গে তোমরা যারা আমাকে বলেছিলে যে তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে, তাদের জন্য কিন্তু এটা একটা বলা যেতে পারে ভালো দিক। এই যে কাস্ট রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড যে ইম্পর্ট্যান্ট নোটিশটি এখানে দেওয়া হয়েছে, এই নোটিশটি কিন্তু শুধুমাত্র ওবিসি যারা তাদের জন্য উপযোগী নয়। এই নোটিশটি তাদের জন্য তো উপযোগী বটেই, তার সঙ্গে যারা ইডাব্লিউএস তাদের জন্য উপযোগী। কেন সেটা আমি বুঝিয়ে বলছি। তার কারণ হচ্ছে, তোমরা যখনই এই ওয়েবসাইটটা খুলে অ্যাপ্লাই নাওতে যাবে এবং অ্যাপ্লাই করবে, তখন দেখতে পাবে তোমাদের যে ক্যাটাগরি অপশানটি রয়েছে সেখানে এসসি এসটি একটা সেকশন রয়েছে, যেখানে তোমরা ফর্ম ফিল আপের জন্য 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো। আর একটা ক্যাটাগরিজ করে দেওয়া হয়েছে, যে ক্যাটাগরিজটার নাম করে দেওয়া হয়েছে আদার্স অল ক্যাটাগরিজ। এই আদার্স অল ক্যাটাগরিজ এই সেকশনটা তোমরা দেখতে পাবে, আদার্স ক্যাটাগরিজ সেকশনটা দেখতে পাবে। অর্থাৎ এসটি এসসি ছাড়া আদার্স ক্যাটাগরিজ বলে একটা সেকশন করা আছে, যেখানে ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল ক্যাটাগরি সবাই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এবার তোমাদের মধ্যে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে স্যার এসটি এসসি ছাড়া আর কি বাকিদের, তাহলে সবাইকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে? না, একদমই নয়। এই সংক্রান্ত আপডেটটা দেওয়া হয়েছে এবং সেখানে ক্লিয়ারলি কি বলা হয়েছে সেটা দেখো। এখানে যদি আমরা এই নোটিশটা ওপেন করি, তাহলে আমরা এই যে নোটিশটা আপলোড হয়েছে গতকাল, অর্থাৎ 24/6/2025, আমি আজকে সকালে ভিডিওটা করছি, এটা হচ্ছে যে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু ওবিসি সংক্রান্ত একটা মামলা রয়েছে, একটা মামলা চলছে, তাই সমস্ত এই যে ক্যাটাগরি এখানে মূলত আবেদন করার ক্ষেত্রে এসটি এসসি একটা সেকশনে থাকছে এবং অন্যান্য সেকশনে তোমাদের আদার্স ক্যাটাগরিজের জায়গা থাকছে। সেখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস সহ সবাই আবেদন করবে। এখানে ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, ইডাব্লিউএস সবাই আদার্স ক্যাটাগরি সেকশনেই তোমাদের সিলেক্ট করতে হবে, এসটি এসসি ছাড়া আর বাকি যারা যে ক্যাটাগরিতে থাকছো। এবার এই আবেদন প্রক্রিয়ার চলার পরে একটি ডেট বা একটি পিরিয়ড এসএসসি দেবে, যেখানে তোমার এই ক্যাটাগরিটা এডিট করার অপশন থাকবে। অর্থাৎ তুমি ক্যাটাগরিটা এডিট করতে পারবে, আপডেট করতে পারবে। অর্থাৎ যখন তুমি ইডাব্লিউএস এর জন্য আবেদন করে দিচ্ছ, ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, তখন কিন্তু যদি তোমার এই যে এডিট করার যখন অপশন দেবে, সেই এডিট করার যে টাইম পিরিয়ডটা দেবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে তুমি সার্টিফিকেটটি যদি সংগ্রহ করে নিতে পারো, বা সার্টিফিকেটটি যদি তুমি আবেদন করে তারপরে যদি সার্টিফিকেটটা পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি সেখানে এডিট করে আপডেট করে দিতে পারবে। আবার ওবিসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার পরে যারা যে ক্যাটাগরিতে হবে, কেউ ওবিসি এ, ওবিসি বি, নতুন ভাবে ওবিসিতে সংযুক্ত হয় ইত্যাদি, যারা ওবিসির আওতায় আসবে, তারা ওবিসির আওতায় এবং যে ক্যাটাগরিতে আসবে সেইটা এডিট করে দিতে পারবে। এই ওবিসি সংক্রান্ত এই আপডেটটি মূলত এসেছে, তাই আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করে নেওয়া উচিত। ফর্ম ফিল আপ নিয়ে আর দেরি করা উচিত নয়। ফর্ম ফিল আপ তোমরা এখন করে নাও, কারণ এসসি এসটিরা যারা রয়েছে তারা তো এসটি এসসি একটা আলাদা ক্যাটাগরিতে একটা সেকশন উল্লেখ করে দেওয়া হয়েছে। বাকি এসটি এসসি ক্যান্ডিডেটের বাইরে যারা রয়েছো, তোমরা আদার্স ক্যাটাগরি অপশানটা সিলেক্ট করে ওই অপশানটাতেই তোমরা আপাতত সিলেক্ট করে ফর্ম ফিল আপটা করে দাও, এবং তারপরে তোমরা পরবর্তীকালে এডিট করার অপশন পাবে। এবং তখন কিন্তু তোমরা অবশ্যই
মনে রাখবে যে তোমরা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা তোমাদের কিন্তু এডিট করে দিতে হবে পরবর্তীকালে। সুতরাং এখন এই মুহূর্তে সার্ভার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে এবং খুব স্মুথলি সার্ভারটা কাজ করছে এবং ওয়েবসাইটটা কাজ করছে, সেই কারণে এখনই তোমাদের ফর্ম ফিল আপ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবং আরেকটা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল যে জানাতে, সেটা হচ্ছে পেমেন্ট করতে গেলে অনেকের সমস্যা হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অনেক ক্যান্ডিডেটের পেমেন্ট ফেল দেখাচ্ছিল। তো সেই জায়গাটাও আমরা দেখলাম যে রিকভার করে দিয়েছে, সেই জায়গাটাও কিন্তু রিকভার করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সুতরাং ওয়েবসাইট প্রপারলি চলছে, প্রপারলি রান করছে এবং ওবিসি সংক্রান্ত যে সমস্যা চলছে তার ক্ষেত্রে একটা বলা যেতে পারে আপাতকালীন একটা বা বলা যেতে পারে ইমিডিয়েট একটা সলিউশন হিসাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই পদক্ষেপটি নিয়েছে। সুতরাং তোমরা এখন ফর্ম ফিল আপ করে নাও এবং পরবর্তীকালে তোমরা অবশ্যই তোমাদের ক্যাটাগরিটা এডিট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে।